প্রকৃত আশিকে রাসূলেরা। মানব নফস অর্থাৎ ষড়রিপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই রিপুগুলোর বেড়াজালে মানুষ আবদ্ধ হয়ে পড়ে। এই রিপুগুলো মানবাত্মাকে অন্ধ করে দেয়, বধির করে দেয়, জাগতিক মোহে আচ্ছন্ন করে দেয়। নফসধারিত মানুষ তখন হিংসা, বিদ্বেষে, পরস্পর মারামারি, একজনের সুখে অন্যজন ভালো কাজে ঈর্ষাবোধ করে, অপবাদ দেয়, মিথ্যা আরোপ করে, একজন অপরজনকে তুচ্ছ করে, কেউ বা মানুষের সম্পত্তি গ্রাস করে, লোভে হিংসায় কখনো কেউ হত্যা করে, কেউ বা নিজের নফসতাড়িত হয়ে পাপ কাজে জড়িয়ে নিজের চরিত্রকে নষ্ট করে দেয়, স্বীয় আত্মাকে অপবিত্র করে ফেলে। কিন্তু আল্লাহর মনোনীত মহামানবগণ রিপুর দাসত্বে আবদ্ধ নন। তারা তো কাউকে হেয় করতে পারেন না, কারো হৃদয়ে তারা আঘাত করতে পারেন না, নিজের স্বার্থে তারা তো সত্যকে কখনোই বিকৃত করতে পারেন না। এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরা হজের ৪৬ নম্বর আয়াতে বলেন, চোখ অন্ধ হয় না, অন্ধ হয় অন্তরে থাকা হৃদয়। হৃদয়ের চোখে যারা জাগ্রত তারা তো শুধু শরীয়তের আবরণ নয়, মারিফতের আলো দ্বারা তাদের হৃদয় থাকে আলোকিত। তারা থাকেন আলোকিত মানব, তারা তো প্রজ্বলিত প্রদীপ। যিনি সাধনার দ্বারা অন্তরের পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে পেরেছেন, তিনি প্রতিনিয়ত আল্লাহর সাথে, আল্লাহর রূহের সাথে কথোপকথন করেন। দয়াময় আল্লাহকে তিনি তার নফসের মোকাবে দেখেন, দয়াল রাসূলের সাথে, সর্বযুগের নবী রাসূলের সাথে তার হৃদয়ে যোগসূত্র আছে। তিনি প্রতিনিয়ত কথোপকথন করে থাকেন সমগ্র যুগের নবী রাসূলের সাথে, দয়াল রাসূলের সাথে, মহান মুর্শিদের সাথে, মহান রাব্বুল আলামিনের সাথে তার তো প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়। তিনি তো তাদের নির্দেশ মোতাবেক চলেন, কারণ তাদেরকে তিনি দেখেন, তাদের ভাষা তিনি শোনেন, তাদের মন মর্জি তিনি বোঝেন। তার কালবে তো প্রতিনিয়ত ইলহাম আসতে থাকে। তারা বাহ্যত মানুষ হলেও তাদের হৃদয়ে তো স্বয়ং আল্লাহর বাস। যেই কারণে হযরত আলী বলেছিলেন, এ কোরআন মৃত, আমি সবাক জীবন্ত কোরআন।